আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো আপুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো জামা থেকে কাঁধের মাপ কিভাবে বের করবে। খুব প্রয়োজনীয় পোস্ট ভিডিও, যদিও এটা বেশি একটা কাজে আসবে না, বিশ্বাস করো। জামা থেকে কাঁধের মাপটা বের করা খুব 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 ঝামেলার। অ্যাকুরেট বের করাটা একদম অসম্ভবের মতোই। তারপরও চলো দেখো, কাঁধ অংশ এইটাকে কাঁধ বলে নাকি? এটাই তো আমাদের কাঁধে থাকে, এটাই তো। কিন্তু গলার জন্য কিছু অংশ কেটে ফেলা হয়েছে। আবার হাতার এই অংশ মোহরা, এখানে হাতা অ্যাটাচড করা হয়েছে। মানে টোটাল কথা হচ্ছে এই পাশেও কাটা হয়ে গেছে, এই পাশেও কাটা হয়ে গেছে। এখন তুমি শুধু এই যে মূল মাপ এটা নিতে পারবে। এই দেখো, আমি এখানের মূল মাপ দেখি, এখান থেকে ধরে এখানে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি থেকে একটু 1 সুতা বেশি আছে। এই দেখো 3.5 ইঞ্চি থেকে 1 সুতা বেশি আছে। কাঁধের বেলায় 1 সুতা 2 সুতা কোনো ঘটনা না। এই 1 সুতা 2 সুতা বাড়ে কমে কেন জানো? মনে করো এখানে মোহরা সেলাই করছি, মোহরাটা যদি একটু ডিপ, দেখো মোহরাটা একদম কম সেলাই করা হয়েছে। এটা যদি 1/2 ইঞ্চি সেলাই করা হইতো তাহলে 1 সুতা থাকতো না, একটু কম সেলাই করলে আর একটু বাড়বে। তো মূলত কাঁধ কিন্তু এই রকম। এখন আসো তাইলে বের করবো কিভাবে। বের করার খুব পারফেক্ট নিয়ম নাই। নিয়মটা হচ্ছে তোমাকে একটু বুদ্ধিমতী হইতে হবে। যেমন ধরো এখানে 3.5 আছে, ধরো আমি ধরলাম 3.5, 1 সুতা আছে, 1 সুতা বাদ দিতে হবে, 3.5 আছে। তাহলে তোমাকে বুঝতে হবে এই পাশে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য লাগছে আরো, ঠিক আছে? এবং এই পাশে যে গলাটা, সেটা কি বড় না ছোট, এই জিনিস বুঝতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি মনে মনে একটা হিসাব করতে পারো। এইভাবে হিসাব না, একটা টেকনিক চিন্তা করতে পারো যে জামাটার গলাটা কেমন দিছে। তো গলাটার এখানে যদি 3 ইঞ্চি কাটে, ধরো গলার এই পাশে 3 ইঞ্চি কেটে ফেলেছি, তাই না? তাহলে 6 ইঞ্চি, তাহলে এখানে কাঁধ আরও 1/2 ইঞ্চি সেলাই গেছে, তাহলে 6.5। এইভাবে মূলত কাঁধের হিসেবটা বের করতে হয়। বুঝতে পেরেছ? গলা কতটুকু কাটবে সেই দেখো। প্রত্যেকটা জিনিস আমি এর আগের ক্লাসে দেখাইছি গলার মাপ কিভাবে বের করবা। তুমি গলার মাপটা বের করলে কাঁধ কিছুটা সহজ হয়ে যায়। এখন এই পাশে কতটুকু কাটছি এটা যদি আমি না বের করতে পারি, তাহলে কিন্তু টোটাল কাঁধ বের করা সম্ভব না। এদিকে কতটুকু কাটলাম, সেলাইয়ের জন্য কতটুকু গেল, এদিকে কতটুকু সেলাইয়ের জন্য লাগলো, এবং পুরোটা মিলে প্লাস মাইনাস করেই তোমাকে এই কাঁধের হিসেব বের করতে হবে। এই ছাড়া সহজ সরল কোনো ওয়ে কিন্তু নাই। আর একদম লাস্ট পয়েন্টে গিয়ে তুমি হয়তো জামাটা সেলাই হয়ে গেল, তারপর তুমি কাঁধ মিলাইতে পারবা যে হ্যাঁ আমি এটা সেলাই করছি এত, এখন আমার হাতের এটা এত মিললো কিনা। দুটো হয়তো তুমি এইভাবে একটু ট্রাই করতে পারো। এই ছাড়া কিন্তু আমার জানা মতো, হয়তো অন্য কেউ তোমাকে পারফেক্ট মেজারমেন্ট দিতে পারে কিনা, তবে জামা থেকে, এটা হচ্ছে হিসেব করে নয়, এটা বডির মাপও নয়, এটা হচ্ছে জামা থেকে। এই ছাড়া আর কোনো ওয়েতে কাঁধের মাপ নেওয়া যায় না। আশা করি বুঝতে পেরেছ। এই জিনিসটা আমার কাছেও ডিফিকাল্ট, যদি আসলে কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেলে মানুষের কাছে সব কিছু ইজি লাগে, কিন্তু নতুনদের জন্য আসলে অনেকটাই কঠিন আমি মনে করি কাঁধের হিসেবটা বের করা। তো তোমরাও আমাকে জানাইতে পারো যে আসলেও তোমাদের কাছে এটা ভেজাল লাগে না সহজ লাগে। হ্যাঁ, আমি কমেন্ট সেকশন থেকে হয়তো তোমাদের মতামতগুলো জেনে নিতে পারি। আল্লাহ হাফেজ।